বন্ধুরা, আমি পয়লা জানুয়ারি বেরিয়ে পড়েছিলাম। তো আশপাশে শিয়ালদা থেকে 40 কিলোমিটার দূরে হবে চম্পাহাটি বলে একটা জায়গা, সেই লোকেশনে চলে গেলাম। দেখো, সুন্দর একটা বাগান বাড়ি, সুন্দর একটা ঘোরার জায়গা এবং পিকনিক স্পট। সুন্দর একটা দেখো, সুন্দর একটা বাচ্চা বাচ্চা কুকুরগুলো কীভাবে ছিল, দেখে ভয় পালিয়ে গেল। এবার লেজ নাচতে কাছে আসছে। এরা খুব মানে আদুরে হয়, কারণ দূর থেকে কেউ এলে, মানুষজন এলে এদের ভালো লাগে। ওরা ভাবে যে খাবার পাওয়া যাবে, এই জন্য হয়তো পিকনিকে আসছে। মানুষজন দেখলে ওরা খুব আনন্দ পায়। তো দেখতে পাচ্ছ সুন্দর বাগান বাড়িটা, আমি ভেতরটা দেখাচ্ছি কত রকম। ওরা আসতে পারে, গোলে আসতে পারবে, ওরা গোলে আসতে পারে। কত গাছ আছে দেখো, বিভিন্ন টাইপের গাছ। এখানে পিকনিক হয়। এই মাঠটা দেখতে পাচ্ছ, আরে বাহ, বিশাল বড় মাঠ। বড় বাগান একটা, বিভিন্ন গাছে ভরা বাগান, জঙ্গল, ছোটোখাটো জঙ্গল বলে চলে। তো বেশি দূর নয়, শিয়ালদাকে খুবই কাছে। এত সুন্দর একটা বাগান বাড়ি তো ভাবা যায় না। সুন্দর একটা স্পট, পিকনিক স্পট, কাছে পিঠে ভালো জঙ্গল একটা। এখানে জামাটা কি, জামাটা জামা ঝুলছে, ছোটো ছোটো টিম পিকনিক করে। উড়ে এসছে না, উড়ে এসছে না, উড়ে এসছে না। তো এই দিদি দেখাচ্ছেন এই ঘুরে ঘুরিয়ে যে জায়গাগুলো, মানে কোথায় কি হয়, কোথায় রান্না করা হয়, কোথায় ঠিক পজিশনটা কোথায়, মানুষজন কোথায় এসে খায় দেয়। এই মাঠটায় বেশ খেলাধুলা করা হয় যারা পিকনিকে ভাড়া নেয়। দেখতে পাচ্ছ এই এই দেখাচ্ছি, এটা ঠিক বাগানটার পাশে দিয়ে যেতে একটা পুকুর আছে। সুন্দর একটা একটা স্পট, সুন্দর দেখতে, এত সুন্দর দৃশ্য দেখেই চোখ ভরে গেল। একটা বাগানের মধ্যে এত কিছু আছে, এত ভ্যারাইটিস, দেখে শেষ করা যাবে না। প্রায় 3 বিঘা জমির ওপরে এই বাগানটা আছে। আমরা চলে যাচ্ছি অনেক ভেতরের দিকে, যেখানে পুরো মানে কি বলবো, জঙ্গল হয়ে আছে যেখানটা। এই পুকুরের ওই পাশটা অন্য লোকের জমি, কিন্তু এই পার থেকে পুরোটা বাগান আছে, পিকনিক স্পট, সুন্দর একটা স্পট। তো ওই দিদি দেখানোর চেষ্টা করছেন এই যে এখানে রান্না করা হয় পিকনিকের জন্য। পুরোটাই জঙ্গলের মতো হয়ে আছে, মানে খুব ভালো লাগবে। কেউ যদি টিম নিয়ে যায় পিকনিক করতে বা সাময়িক একদিনের জন্য যদি ঘুরতে চায়, সবাই ঘুরে আসতে পারে। ভালো জায়গা, একটা ভালো স্পট। এটা আমাকে বহুদিন ধরে দিদি বলছিলেন আমাকে এই লোকেশনটা দেখার জন্য। আমরা তাই কালকে ঠিক করলাম, পয়লা জানুয়ারি ভালো দিন আছে, তাই চলে গেলাম। তো দেখো বন্ধুরা, এই ভেতর দিয়ে বিশাল বড় একটা জঙ্গল মতো আছে। আম জাম থেকে শুরু করে কাঁকড়ানা সমস্ত রকম গাছ আছে এখানে। এত ভ্যারাইটিস গাছ, মানে দেখে শেষ করা যাবে না। এত বড় জঙ্গল কাছে পিঠে, কলকাতার মধ্যে সে ভাবা যায় না। এটা আমার কাছে তো অবশ্যই, অনেকের কাছে এটা অজানা ছিল জায়গাটা। তো আমি আজকে সময় পেলাম, তাই আমি ভিডিও করে নিয়ে এলাম তো বন্ধুদের দেখানোর জন্য। তো সবাই এখানে আসতে পারে।
একটা সুন্দর স্পট। দেখতে পাচ্ছ সবুজে বনানী। আরে দারুণ করম চা, আরে বাস। এই যে কাঁকড়ানার গাছ দেখতে পাচ্ছ, কত রকম ভ্যারাইটিস গাছ, মানে কাঁকড়ানার গাছ আছে, মানে পেকে গেছে, বড় বড় হয়ে ফল হয়ে পেকে গেছে। হ্যাঁ এই তো, এটা পেকে গেছে পুরো, এটা পুরো পেকে গেছে ফলগুলো। কত বড় বড় কাঁকড়ানা হয়েছে, এগুলো বাজারে বিক্রি পেকে গেছে। মানে পেকে গেছে, পাড়ার লোক নেই। আচার হয় এর। দারুণ জায়গাটা। ডগ নিয়ে নিয়েছি। হ্যাঁ, বিশাল বড় এরিয়া, প্রায় 3 বিঘা জমির ওপরে এই বাগানটা। তো সুন্দর একটা স্পট, দেখতেই পাচ্ছ, এত সুন্দর ভ্যারাইটিস গাছে ভরা আর এত সুন্দর স্পট। একদিনের জন্য কেউ যদি পিকনিকে যায়, কোনো টিম যায় বা ফ্যামিলি, খুব ভালো এনজয় করতে পারবে, ভালো একটা স্পট। এই যে জামরুল গাছ আছে, পাশ দিয়ে যাচ্ছি। জামরুল গাছ। জামরুল গাছ, হ্যাঁ দারুণ লাগে। হ্যাঁ এটা দিচ্ছি। তো বন্ধুরা, কেউ যদি আসতে চাও তো জানাতে পারো, এটা ছোটোখাটো ট্যুরের মধ্যে একদিনে ঘুরে আসতে পারো, জায়গাটা ভালো স্পট। তো আমি এখানেই ব্লগটা শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবে, কমেন্ট, লাইক, কমেন্ট এবং অবশ্যই করে শেয়ার করবে। বাই বন্ধুরা।